আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ SIR। তবে আর কোনো ভয় নেই, ডকুমেন্টস নিয়ে 6টি গুরুত্বপূর্ণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। পাশাপাশি ফর্মের মধ্যে আপনাদের কটা ছবি লাগবে, ফর্মটি আপনারা বাংলায় না ইংরেজিতে ফিল আপ করবেন, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এ বিষয়ে কি জানানো হয়েছে, এছাড়াও ডকুমেন্টস নিয়ে 6টি কি ঘোষণা করলো নির্বাচন কমিশন, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ, ডিউটির সময় অর্থাৎ আওয়ার, নিরাপত্তা ইত্যাদি নিয়ে বিএলওদের মধ্যে নানান দাবি নানান প্রশ্ন থাকলেও প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। 4 নভেম্বর অর্থাৎ কাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমারেশন দেওয়ার পর্ব চলবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম দেওয়ার যে পর্ব সেটা কিন্তু চলবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। আপনার দুয়ারে বিএলওরা এলেন বলেই তো বুঝতেই পারলেন, আগামীকাল থেকেই বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেবে। পশ্চিমবঙ্গে শেষবার এসআই হয়েছিল 2002, আপনারা প্রত্যেকেই জানেন, তার জন্যই 2002 সালের যে লিস্ট সেটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকায় প্রকাশিত হয়েছে, তা দেখাও যাচ্ছে কমিশনারের নির্দিষ্ট ওয়েবসাইটে। অনেকেই আপনারা কিন্তু আগের যে পুরনো ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আপনারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছিলেন না, তো নতুন ওয়েবসাইটটি আপনারা খাতায় লিখে নিন, দেখতে পাচ্ছেন ceo.westbengal.wb.gov.in। এই ওয়েবসাইটে গেলেই আপনারা কিন্তু সমস্ত জায়গার 2002 সালের ভোটার লিস্ট অর্থাৎ সমস্ত জেলার 2002 সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে দেখুন, সবথেকে ইম্পর্টেন্ট খবর যেটা আপনাদেরকে জানাচ্ছি, 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনো চিন্তা রইল না, তাদের কোনো নথি দিতে হবে না। এমন অনেকেই রয়েছেন যারা 2002 বা তার আগে জন্মেছেন কিন্তু ভোটার তালিকায় তাদের নাম তোলার বয়স তখন ছিল না। সেক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় দেখতে পাচ্ছেন মা বাবার নাম থাকলে আর কোনো নথি লাগবে না, শুধুমাত্র কমিশনারের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করে নিতে হবে, যা অনেকেই ভোটাররা নিজেরাই কিন্তু করে ফেলেছেন। তো বুঝতেই পারলেন, এটা আগেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে 2002 সালে আপনার নাম আপনার বাবা মায়ের নাম যদি থাকে সেক্ষেত্রে কোনো রকম নথি ছাড়াই আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। তবে সমস্যা হইল, দেখতে পাচ্ছেন সমস্যা, সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে এটি নিয়েই যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম বা বাবা মায়ের নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে, কয়েকটি ক্ষেত্রে অর্থাৎ কয়েকটি নথি ক্ষেত্রে গ্রাহ্য করা হবে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট দিয়েছে নির্বাচন কমিশন, যেটা আপনাদের প্রত্যেকের জানা দরকার, কেননা আগামীকাল থেকে এসআর কিন্তু শুরু হচ্ছে। আপনি কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী, তাহলে কাজ করছেন অথবা পেনশন পান, এমন পরিচয়পত্র যদি আপনারা দেন তাহলে কিন্তু এসআইআর আপনারা করাতে পারবেন। অথবা আপনার হাতে রাখতে হবে 1987 সালের 1 জুলাইয়ের আগে পাওয়া ব্যাংক, পোস্ট অফিসের বই বা LIC, স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথি যদি আপনাদের থাকে তাহলে সেটি দেখিয়েও আপনারা কিন্তু এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। পরবর্তী দেখুন কি বলেছে 3 নম্বরে, 1987-তে জন্মই হয়নি আপনার বা তেমন কোনো নথি নেই আপনার, তেমনটা হলে উপায় কিন্তু আছে। বার্থ সার্টিফিকেট আছে নিশ্চয়ই, বা পাসপোর্ট বা মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনারা SIR কিন্তু করাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। 4 নাম্বার দেখুন এখানে কি বলেছে, সেটাও যদি না থাকে, ধরুন এগুলো আপনাদের নেই, তাহলে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র থাকলেও হবে SIR। পাশাপাশি দেখুন, এছাড়া ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্রের কাগজ, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল থাকলেও হাতের কাছে রাখুন, কারণ এগুলো
আপনার কিন্তু বৈধ নথি, যেগুলো দিয়ে আপনারা এসআইআর করাতে পারেন। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি কিন্তু করা যাবে না। শুধুমাত্র আপনারা পরিচয়পত্র হিসাবে এই আধার কার্ডটি কিন্তু ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন, গুরুত্বপূর্ণ এই 6টি ঘোষণা করা হয়েছে। এই যে কাগজপত্রগুলো বললাম, এই কাগজপত্রগুলো আপনারা রেডি রাখবেন, কেননা আগামীকাল থেকে এসআইআর যেহেতু শুরু, আপনার বাড়িতে যখন তখন বিএলও অফিসাররা যাবে, অবশ্যই তার আগে মাইকিং করা হবে। আপনারা নির্দিষ্ট সময় বাড়িতে থাকবেন এবং এসআইআর ফর্ম নেবেন, ফিল আপ করবেন। প্রত্যেকের নামই কিন্তু খসড়া তালিকার ভোটার তালিকায় উঠবে। যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, দেখাচ্ছি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এনুমারেশন ফর্ম, এই ফর্মটি কিন্তু প্রত্যেকের দেওয়া থাকবে। এখানে আপনার বিএলওর নাম, বিএলওর কন্ট্রাক্ট নাম্বার, সমস্ত কিছু আগে থেকেই থাকবে। এখানে আপনার নিজেদের নাম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভোটার নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এগুলো আগেই বলেছি, এগুলো থাকবে। কিউআর কোড দেখতে পারবেন, আপনার ফটো এখানে লাগানো থাকবে আগের এবং এখনকার কিন্তু পাসপোর্ট সাইজের 1 কপি ফটো। অনেকেই কমেন্ট করছিলেন কয় কপি ফটো লাগবে, তো 1 কপি ফটো আপনাদের রাখবে। এই কালার সাইজের ফটো আপনারা দেবেন, যেই ফটোটা একটু ভালো হয় সেটি কিন্তু আপনারা তুলে রাখবেন, কেননা এই 1 কপি পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর ফর্ম ফিল আপ পদ্ধতি নিয়ে জানিয়ে দিয়েছি, আবার বলছি, এখানে আপনাদের ডেট অফ বার্থ, আধার নাম্বার থেকে শুরু করে মোবাইল নাম্বার, বাবা বা গার্জিয়ানের নেম, তার ভোটার নাম্বার, মায়ের নাম, মায়ের দেখতে পাচ্ছেন যে ভোটার নাম্বার থেকে শুরু করে, যারা বিবাহিত রয়েছেন ছেলেরা নিজেদের স্ত্রীর নাম লিখবেন, স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার দেবেন। মেয়েরা যদি অ্যাপ্লাই করে থাকেন স্বামীর নাম দেবেন, স্বামীর ভোটার কার্ডের নাম্বার দেবেন। পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেটি দেখিয়ে আপনারা এসআইআর করাবেন, তখন কোনো রকম কাগজপত্র লাগবে না, সেটি হলো এই লাস্ট যে 2002 সালের ভোটার তালিকা রয়েছে, এখানে আপনাদের নাম থাকলে সেই তালিকা দেখে আপনারা এই জায়গাটি ফিল আপ করবেন। এই জায়গাতে আপনার ডিটেলস ফিল আপ করতে হবে। এবার প্রশ্ন হলো, ধরুন আপনার নাম নেই, আপনার বাবা মায়ের নাম রয়েছে 2002 সালের লিস্টে, সেটি আপনাদের এই জায়গায় কিন্তু ফিল আপ করতে হবে। তো এই জায়গাটি সবথেকে ইম্পর্টেন্ট, এই জায়গা দেখেই কিন্তু হিয়ারিংয়ে আপনাকে ডাকা হবে। ধরুন এই দুটি জায়গার মধ্যে একটি জায়গাও আপনার নেই, অর্থাৎ আপনার নিজের নাম নেই 2002 সালের লিস্টে, বাবা মায়ের নাম নেই, তাহলে তো আপনারা এই জায়গাটি ফিল আপ করবেনই না। সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে ডাকানো হতে পারে এবং আগে যে ডকুমেন্টসগুলো বললাম, যেগুলো নির্বাচন কমিশনারের তরফ থেকে বললো আপনাদেরকে, সেই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি নথি আপনাদের দেখাতে হতে পারে। আপনার নামে নোটিশ আসলে আপনারা ভয় পাবেন না, অবশ্যই নোটিশের মধ্যে লেখা থাকবে যে কোন তারিখে কোথায় আপনাদের যেতে হবে, সেখানে আপনারা যাবেন, উপযুক্ত ডকুমেন্টস দেখাবেন। যেই ডকুমেন্টসগুলোর কথা একটু আগে বললাম, সেই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা যদি দেখান, আপনার এসআইআর 100% হবে, কোনো রকম সমস্যা হবে না। পাশাপাশি এই জায়গাতেই কিন্তু আপনাদের নিজেদের সিগনেচার করতে হবে যারা ফর্মটি ফিল আপ করছেন। ধরুন আপনার ছেলে বা মেয়ের ফর্ম যদি আপনারা ফিল আপ করেন তাহলেও পারবেন। এখানে আপনাদের নিজেদের সিগনেচার করে দিয়ে এখানে ডেট বসিয়ে দেবেন। এই নিচের জায়গায় যে বিএলও অফিসার রয়েছে, সেই বিএলও এই জায়গাতে সিগনেচার করবে, তাহলেই কিন্তু ভোটার ভেরিফিকেশন 100% কমপ্লিট হবে, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তো ফর্মটি আপনারা অবশ্যই এখানে ফর্মের জায়গায় একটি কালার পাসপোর্ট সাইজের ছবি দেবেন। পাশাপাশি আপনাদেরকে বলে দিচ্ছি যে ফর্ম যখন আপনারা ফিল আপ করবেন, তখন যদি আপনারা বাংলাও ফিল আপ করতে পারেন, ইংরেজিতেও ফিল আপ করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। পাশাপাশি টেক্সটটা করবেন কালো, অর্থাৎ কালো কালারের যে কলম রয়েছে, সেই কলম দিয়ে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন। অনলাইনও প্রসেস রয়েছে, আগামীকাল থেকেই শুরু হবে অনলাইন প্রসেস, সেই নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেব, সেই নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।